সাথে আমার ঝগড়া লাগতো, কারণ ওর সাথে তো আমার লং রিলেশনশিপ। তো আমাকে সাংবাদিকরা প্রায় সময় কোশ্চেন করতো, আপনি কবে বিয়ে করছেন, কবে বিয়ে হচ্ছে। ও ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়েও সব শুনতো। তো আমার এই বিয়ে নিয়ে সাংবাদিকদের অনেক প্রশ্ন, আর ফেসবুকে ঢুকলে অনেক ধরনের নানান ধরনের বাজে বাজে কমেন্ট আমি দেখতাম। তো আমি তখন ওর উপর রাগ করতাম যে তুমি দেখতেছো আমাকে নিয়ে ট্রোল হচ্ছে, তুমি বিয়েটা কেন করতেছো না, তুমি কেন লেট করতেছো। ও বলে যে দাঁড়াও, করোনা গেল, এই সেই প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, বিজনেসের প্রবলেম বলে বলে শুধু বিয়ের ডেটটাও পিছাচ্ছিল। আমাদের বিয়ে হওয়ার কথা গত বছর, তো গত বছরের পরে আবার বিয়ে হওয়ার কথা আমাদের জানুয়ারি থেকে আসলে জুনে তখন মানে স্টুডেন্ট আন্দোলন হচ্ছে, তখন আবার পিছিয়ে গেল। তো এরপরে আমাদের অক্টোবর আমি ফিক্সড করলাম, যেহেতু আমাদের 10ই অক্টোবর ওর সাথে আমার রিলেশনশিপ হয়েছে, আমি তখন 10ই অক্টোবরটা বললাম যে তাহলে চলো আমরা 10 অক্টোবরই বিয়ে করি। তো এইভাবে গ্যাপ ছিল, কি ঝগড়া হয়েছিল এটা নিয়ে? অনেক ঝগড়া হয়েছে। ঝগড়ার পরে আমি তখন রাগ করে ব্লকিং করে দিচ্ছি। আমি বলছি যাও তুমি তোমার মধ্যে থাকো, আমি আমার মধ্যে থাকি, আমি বিয়ে করবো না, এই সেই। আর আমি কখনো রাগ করে থাকতে পারি না। আমি যখনই রাগ করতাম ও আমার মানে আধা ঘন্টার মধ্যে আমার কিভাবে যেন রাগ ভাঙায় ফেলতো। নায়িকাদের প্রেম নাকি বেশি দিন টিকে না, কিন্তু আপনার প্রেম এবং বিয়েও করেছেন, এটা তো বলতে হবে আল্লাহর উপর ভরসা ছিল, তাই ফিক্স। আর তুমি টিকে না আসলে কি এটা বলা যায় না। কার প্রেম শুধু নায়িকাদের কেন, আপনি নর্মাল মানুষ দেখেন তাদেরও তো টিকতেছে না। তো এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে গেলে আসলে অন্যরকম দ্বিধাবোধ থাকে। তো বলবো কিন্তু মানুষ বলে যে নায়িকারা 2 দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে, সেই দিক থেকে শিলাকে দেখলাম 1 থেকে আধা যুগ মানে 6 বছর একটা না। আমাদের 6 বছর একটা না প্রেম ছিল, সবাই জানে। মাঝখানে মনে একবার সর্বোচ্চ একবার বিবাদ ছিল, এটা সর্বোচ্চ 28 দিনের জন্য। 28 দিন আমরা একজন একজনের সাথে কথা বলি নাই, তারপর থেকে আবার সব ঠিক। আচ্ছা, এবং আমি আরেকটা প্রশ্ন করি, শিলা আপনার কাছে যাচ্ছি, আপনাদের প্রেমটা কিভাবে হয়েছিল সায়ালের সাথে? মানে কে আপনাদের ভেতরে সর্বপ্রথম কে আগে কাকে প্রপোজ করেছিল? আসলে কি সবসময় তো দেখবেন কি ছেলেরাই প্রপোজ করে, এটা তো আর বলার কিছু নাই। কোনো মেয়ে এসে তো প্রপোজ করে না। আপনার অ্যাটিটিউডটা কেমন ছিল? আসলে আমাদেরকে আসলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডে পরিচয় তো দীর্ঘ 6 বছর আগে, তখন থেকে পরিচয়। প্রথম তো সে কোনো মেয়েই তো প্রথম আপনি স্বীকার করবে না, স্বাভাবিক না। হয়তো মনে মনে পছন্দ করতো, তাই সেখান থেকে প্রেম হয়ে গেল। আচ্ছা, যেহেতু দীর্ঘদিনের প্রেম, সোশ্যাল মিডিয়ার যুগে অনেক SMS হয়, অনেক ভিডিও কল হয়, আপনাদের মধ্যে চিঠি অথবা বাবা মার বকুনি বা এর সাথে প্রেম করা যাবে না, এই মেয়ের সাথে দেখা করা যাবে না, এই টাইপের কোনো ধরনের হিস্টোরি আছে কিনা? অনেক হিস্টোরি আছে, অনেক ছোট্ট একটা। তো আমাদের চিঠি আদান প্রদান হয়নি, কিন্তু আমাদের SMS এ কথা হতো, ভিডিও কল, ফোন কল, এইভাবে কথা হতো। তো আমার আম্মু যখন জানতে পারলো যে ওর সাথে আম্মু প্রথমে জানতো যে ও আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তো আমাদের চলাফেরা, ঘোরাফেরা, আর সারাদিন ফোনে কথা বলতাম, ভিডিও কলেও লাইনে থাকতো। তখন আম্মু সন্দেহ করলো যে আমরা হয়তো রিলেশনশিপে আছি। তো আম্মু তখন ওকে ডাকছে, ডেকে বললো যে আমি তো জানি তোমরা বন্ধু, তো আমি কি দেখতেছি কি শুনতেছি, আম্মু তো মানে জিনিসটা আমার কাছে ভালো লাগছে না। তখন আম্মু ওকে বললো যে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার ফ্যামিলি নিয়ে আসো, আদারওয়াইজ আমার মেয়ের সাথে মিশবা না। তো তারপরে থেকে আম্মু আমাকে শাসন করা শুরু করলো, ওর সাথে মেশা যাবে না, ওর সাথে চলা যাবে না। ফ্যামিলিগত অনেক ঝামেলা ছিল, কিন্তু আমার মন যাকে ভালো লাগে আমি তো তার সাথে কথা বলবো। তো আমি আমার আম্মুর কথা একদমই শুনি নাই। তো আমার সম্পর্ক একদম মানে চলতেই ছিল। ভাইয়ার 2টা ভালো গুণ, 2টা খারাপ গুণ। ওর 2টা ভালো গুণ, ওর ভালো গুণ হচ্ছে আমি যখন রাগ করে থাকি ও অনেক সুন্দর করে আমাকে হাসায় ও আমার রাগ ভাঙায়। আর আরেকটা ভালো গুণ হচ্ছে ও মজার মজার খাবার আমাকে খাওয়ায়, অনেক মজার মজার খাবার ও খেতে পছন্দ করে, আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে, এটা আমার ভালো গুণ। আর খারাপ গুণ হচ্ছে ও মানুষকে অনেক পচায়, মানে ইনডাইরেক্টলি পিঞ্চ মেরে মেরে খুব পচায়, আর খুব হাস্যকর ভাবে পচায়, এটা খুব বাজে গুণ। আরেকটা বাজে গুণ কি বলবো, ওর তো বাজে গুণ আমি দেখি না। আর আরেকটা বাজে গুণ হচ্ছে অলস, ও প্রচন্ড অলস। আমি যদি মানে ওকে ঠেলে ঠেলে কাজ করাতে